নমস্কার। 2014 সালের প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই মামলার সপক্ষে নোটিশ জারি করল। আদালত সূত্রে জানা গিয়েছে, আগস্টের তৃতীয় সপ্তাহেই হবে এই মামলার শুনানি। প্রাথমিকের চাকরি বাতিল মামলা প্রসঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ, আমাদের শিশুরা যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের থেকে শিক্ষা পাচ্ছেন কি না সেটা জানতে চাই আমরা। তিনি আরও বলেছেন যে আমরা হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দিচ্ছি না। যারা চাকরি করছিলেন তারা চাকরি করবেন। আমরা জানতে চাই চাকরি পাওয়া কতজন শিক্ষক টেট পাস। কলকাতা হাইকোর্ট 2014 সালে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত 32,000 জনের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মামলাকারী বঞ্চিতরা। এবার সেই মামলায় গ্রহণ করল আদালত। 2023 সালে 12ই মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টে সে নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। সেখানেও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ছিল। পরে সরকার, পর্ষদ এবং কর্মরত শিক্ষকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপর মামলা ফের ঘুরে আসে কলকাতা হাইকোর্টে। মে জুন মাস নাগাদ 2023 সালে প্রাথমিক নিয়োগ মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 22 জুলাই 2023 হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরায় সুপ্রিম কোর্ট। তারপর 12ই নভেম্বর 2025 হাইকোর্টে শেষ হয় ডিভিশন বেঞ্চে হয় শুনানি। তো এইভাবে প্রাথমিক শিক্ষক মামলা সংক্রান্ত আরও আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।